গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 14 জুন রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বিধানসভা নির্বাচন পরবর্তী গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল হাইলাকান্দি জেলা কংগ্রেসে, শৃঙ্খলা রক্ষায় আরও কঠোর অবস্থান নিল আসাম প্রদেশ কংগ্রেস কমিটি। গত 2 জুন 4 সাধারণ সম্পাদককে সাময়িক বরখাস্ত করার পর এবার তাদের দলীয় কার্যালয়ে প্রবেশ এবং কংগ্রেসের কোনো সাংগঠনিক কর্মকাণ্ডে অংশগ্রহণের উপরও কার্যত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্রবার প্রকাশ্যে আসা এক নোটিশে হাইলাকান্দি জেলা কংগ্রেস কমিটির সিনিয়র সহসভাপতি মনোজ মোহন দেব, সাসপেন্ড হওয়া 4 নেতা জাহানুদ্দিন বাবুইয়া, শারিম সাদিওয়াল, মিতুজ্জামান নস্কর এবং নজমুল হোসেন বাবুইয়াকে কংগ্রেস ভবন তথা জেলা কংগ্রেস কার্যালয়ে উপস্থিত না হওয়ার নির্দেশ দেন। 4 নেতার রঙিন ছবি সম্বলিত নোটিশে উল্লেখ করা হয়, এপিসিসির 2 জুনের সাসপেন্ড অর্ডার উপেক্ষা করে তারা নিয়মিত জেলা কংগ্রেস কার্যালয়ে যাতায়াত করছেন বলে নেতৃত্বের নজরে এসেছে। ফলে এপিসিসির নির্দেশ অনুসারে তাদের দলীয় অফিস কিংবা ভারতীয় জাতীয় কংগ্রেসের কোনো শাখার কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, সাসপেন্ড হওয়া বিধায়ক জুবাইর এনাম মজুমদারের ঘনিষ্ঠ 4 নেতা কীভাবে দলীয় কার্যক্রমে অংশ নিচ্ছেন তা নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ জেলা কংগ্রেস সভাপতি আনামউদ্দিন লস্করের কাছে সরাসরি জবাবদিহি চান। সূত্রের দাবি, বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এমনকি জেলা সভাপতিকে কার্যত পাশ কাটিয়ে হাইলাকান্দি জেলা কংগ্রেসের সিনিয়র সহসভাপতি মনোজ মোহন দেবকে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ এবং নোটিশ জারির দায়িত্ব দেওয়া হয়। প্রদেশ নেতৃত্বের নির্দেশ পাওয়ার পরই সক্রিয় হন মনোজ। তিনি শুধু নোটিশ জারি করেই ক্ষান্ত থাকেননি। শুক্রবার নিজ হাতে কংগ্রেস ভবনের মূল ফটকের পাশের দেওয়ালে সাসপেন্ড 4 নেতার নাম ও ছবি সংবলিত নোটিশ সেটে দেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সাসপেন্ড অবস্থায় কোনো নেতার দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করা কংগ্রেসের সংবিধান ও সাংগঠনিক নীতির পরিপন্থী। দলীয় শৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত 30 মে হাইলাকান্দি কংগ্রেস ভবনে অনুষ্ঠিত নির্বাচনী পর্যালোচনা বৈঠকে সংগঠিত বিশৃঙ্খলাকে কেন্দ্র করে এপিসিসি 4 সাধারণ সম্পাদককে সাময়িক বরখাস্ত করেছিল। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর অনুমোদন ক্রমে এপিসিসির সাধারণ সম্পাদক রামান্না বড়ুয়ার স্বাক্ষরিত আদেশে ওই সিদ্ধান্ত কার্যকর হয়। রাজনৈতিক মহলের মতে শাস্তির মুখে পড়া 4 নেতাই আলগাপুর কাটজোড়া কেন্দ্রের বিধায়ক জুবাইর এনাম মজুমদারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সূত্রের খবর, 30 মের বৈঠকে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সোনার বিধায়ক আমিনুল হক লস্কর। বৈঠক চলাকালীন 2 গোষ্ঠীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা, হট্টগোল এবং ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। অভিযোগ, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে পর্যবেক্ষক আমিনুল হক লস্করও হেনস্থার শিকার হন। বিষয়টি রাজ্য নেতৃত্বের নজরে আসে এবং আমিনুল হক লস্কর এপিসিসির কাছে বিস্তারিত রিপোর্ট জমা দেন। কিন্তু সাসপেন্ড নির্দেশকে পাত্তা না দিয়ে ওই 4 নেতা স্বমহিমায় জেলা কংগ্রেস ভবনে আসা যাওয়া করার পাশাপাশি দলের সভা সমিতিতে অংশ নিচ্ছেন বলে অভিযোগ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সাম্প্রতিক এই নোটিশ কেবল প্রশাসনিক নির্দেশ নয়, বরং জেলা কংগ্রেসের শৃঙ্খলা প্রতিষ্ঠায় এপিসিসির জিরো টলারেন্স নীতির প্রতিফলন। প্রথমে সাসপেনশন এবং এরপর দলীয় কার্যালয়ে প্রবেশ ও সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করে রাজ্য নেতৃত্ব স্পষ্ট বার্তা দিল যে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্তদের প্রতি কোনো রকম শিথিলতা দেখানো হবে না। অপরদিকে আসন্ন শিলচর পুর নিগম নির্বাচনকে কেন্দ্র করে তৎপরতা শুরু করেছে অসম রাজ্য নির্বাচন কমিশন। নির্বাচনের প্রস্তুতি হিসেবে 42টি অর্ডারের ভোটার তালিকা প্রস্তুতকরণ, সংশোধন ও চূড়ান্ত তালিকা প্রকাশের বিস্তারিত সময়সূচি জারি করা হয়েছে। অসম পুর নিগম আইন 2022 এবং সংশ্লিষ্ট নির্বাচন বিধির নির্দেশিকা মেনে এই কার্যক্রম সম্পন্ন করা হবে। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 29 জুন 2026 তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এই তালিকার উপর কোনো দাবি বা আপত্তি থাকলে নাগরিকরা 6 জুলাই 2026 পর্যন্ত তা জমা দেওয়ার সুযোগ পাবেন। জমা পড়া আবেদন ও আপত্তিগুলো নিষ্পত্তির শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে 13 জুলাই। যাবতীয় প্রক্রিয়া শেষে 15 জুলাই 2026 শিলচর পৌর নিগমের প্রতিটি ওয়ার্ডের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন প্রক্রিয়াকে ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে শিলচরের জেলা আয়ুক্তের কার্যালয়ের পুরাতন সম্মেলন কক্ষে নিবন্ধন আধিকারিকদের জন্য একটি নিবিড় প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কাছাড়ের জেলা উন্নয়ন আয়ুক্ত রাজীব রায় এবং জেলা নির্বাচনী আধিকারিক মাসি টপনো এই প্রশিক্ষণ পর্ব পরিচালনা করেন।
সভায় ভোটার তালিকা প্রণয়নের আইনি দিক, নির্ধারিত পদ্ধতি এবং আধিকারিকদের দায়িত্ব সম্পর্কে বিস্তারিত দিক নির্দেশনা প্রদান করা হয়। একটি নির্ভুল ও স্বচ্ছ তালিকা তৈরির উপর বিশেষ গুরুত্বারোপ করেন উপস্থিত আধিকারিকরা। উল্লেখ্য, সমগ্র প্রক্রিয়াটি অসম পুর নিগম নির্বাচন বিধি 2022-এর 5 থেকে 10 নম্বর বিধির অধীনে সম্পন্ন হচ্ছে। 1 জানুয়ারি 2026 তারিখটিকে যোগ্যতার তারিখ হিসেবে গণ্য করে বর্তমান বিধানসভা নির্বাচনের ভোটার তালিকার ভিত্তিতে এই নতুন তালিকা প্রস্তুত করা হবে। ইতিমধ্যে প্রতিটি ওয়ার্ডের জন্য পৃথক নিবন্ধন আধিকারিক নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। প্রশাসনের পক্ষ থেকে শিলচরের নাগরিকদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে, খসড়া তালিকা প্রকাশের পর তারা যেন অতি অবশ্যই নিজস্ব তথ্য যাচাই করে নেন। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা বা তথ্যের সংশোধনের ক্ষেত্রে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা প্রতিটি সচেতন নাগরিকের কর্তব্য। একটি নির্ভুল ভোটার তালিকায় একটি সচল ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি। অপরদিকে হাইলাকান্দি শহরের হরিচরণ মহামায়া উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মিড ডে মিল নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। বিদ্যালয়ের কয়েকজন ছাত্রীর দাবি, পরিবেশিত খাবারে কেঁচো পাওয়া যায় এবং সেই খাবার খাওয়ার পর একাধিক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে ও বমি করতে শুরু করে। অভিযোগ অনুযায়ী শনিবার বিদ্যালয়ে মিড ডে মিল খাওয়ার পর কয়েকজন ছাত্রীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাদের আরও অভিযোগ, এর আগেও একাধিকবার পরিবেশিত খাবারে কেঁচোসহ বিভিন্ন অস্বাস্থ্যকর উপাদান পাওয়া গিয়েছে। এর মধ্যে এই বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাসের বাসভবনে গিয়ে বিষয়টি জানান। উল্লেখ্য, এই স্কুলটি বিধায়কের বাড়ির কাছে অবস্থিত। ছাত্রীদের অভিযোগ পেয়ে তিনি তড়িঘড়ি বিদ্যালয়ে পৌঁছে রান্নাঘর, খাদ্য সংরক্ষণ ব্যবস্থা এবং মিড ডে মিল প্রস্তুত ও পরিবেশনের পুরো প্রক্রিয়া সরেজমিনে পরিদর্শন করেন। পাশাপাশি তিনি অসুস্থ ছাত্রীদের সঙ্গে কথা বলে তাদের অভিযোগ ও অভিজ্ঞতা শুনেন। বিধায়ক ডক্টর মিলন দাস বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তার সঙ্গে কোনো ধরনের আপোষ বরদাস্ত করা হবে না। অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং খাদ্যের মান ও ব্যবস্থাপনায় কোনো অনিয়ম রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। অন্যদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু বিশ্বাস জানান, মূল অভিযোগটি 8ম শ্রেণীর কয়েকজন ছাত্রীর পক্ষ থেকে করা হয়েছে। বিষয়টি জানার পর ডেপুটি ইন্সপেক্টর অফ স্কুলস আবুল কাশিম বিদ্যালয়ে এসে তদন্ত করেছেন। তার দাবি, প্রাথমিক অনুসন্ধানে কোনো অসৎ উদ্দেশ্য বা গাফিলতির প্রমাণ মেলেনি। খাবারে কেঁচো কীভাবে এলো সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। এই ঘটনাকে কেন্দ্র করে অভিভাবকদের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিভাবকদের দাবি, বিদ্যালয়গুলিতে মিড ডে মিলের মান নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে এবং কোনো গাফিলতি বা অনিয়ম প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অপরদিকে কংগ্রেসের বর্ষিয়ান নেতা পবন খেরাকে ফের তলব করল আসাম পুলিশ। চলতি মানহানির মামলায় তাকে আগামী 3 জুলাই ক্রাইম ব্রাঞ্চের সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশের ভিত্তিতেই নতুন করে সমন জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিকি বুইয়ার দায়ের করা মামলাকে কেন্দ্র করেই ফের তদন্তের মুখোমুখি হতে হচ্ছে কংগ্রেস নেতাকে। এর আগেও একাধিকবার তাকে ক্রাইম ব্রাঞ্চে ডেকে পাঠানো হয়েছে। কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে পবন খেরাকে। বিতর্কের সূত্রপাত হয় রিনিকি বুইয়াকে ঘিরে খেরার করা একাধিক অভিযোগকে কেন্দ্র করে। প্রকাশ্যে তিনি দাবি করেছিলেন, রিনিকির একাধিক দেশের পাসপোর্ট রয়েছে, পাশাপাশি বিদেশে তার জমি ও ব্যবসায়িক স্বার্থ রয়েছে বলে অভিযোগ তুলেছিলেন কংগ্রেস নেতা। সেই মন্তব্যকে কেন্দ্র করেই আইনি লড়াই শুরু হয়। মামলার জেরে গ্রেফতারের আশঙ্কায় আগাম জামিনের আবেদন করেছিলেন পবন খেরা। পরে সুপ্রিম কোর্ট থেকে তিনি আগাম জামিনও পান। তবে জামিন মিললেও তদন্তে সহযোগিতা করার শর্ত বহাল রয়েছে। ফলে আইনি সুরক্ষা পাওয়া সত্ত্বেও তদন্তকারী সংস্থার তলবে বারবার সাড়া দিতে হচ্ছে কংগ্রেস নেতাকে। আগামী 3 জুলাইয়ের হাজিরা সেই প্রক্রিয়ারই অংশ বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে মামলাটি এখন শুধু আইনি পরিসরেই সীমাবদ্ধ নেই, বরং আসামের শাসক দল ও কংগ্রেসের রাজনৈতিক সংঘাতেরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে পরিণত হয়েছে। নজর এখন 3 জুলাইয়ের শুনানি এবং তদন্তের পরবর্তী অগ্রগতির দিকে।